আল মুসলিম গার্মেন্টসের যেসব ওয়ার্কাররা আছে, কর্মচারীরা আছে, তারা হচ্ছে ঈদের ছুটিতে বাড়িতে গেছে। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পরে তারা ঈদ ঈদ করছে। ঈদ ঈদ কইরা যখন তারা নিজের কর্মস্থলে ফিরছে, কর্মস্থলে ফেরার পরে তারা অনেকে জানতে পারে যে তাদের চাকরি নেই। মানে কি কারণে তাদের চাকরি নেই এরও কোনো জবাব নেই। তারা আসার পরে জানতে পারে যে আল মুসলিমের মালিক তাদের ফ্যাক্টরি থেকে 1868 জনকে বরখাস্ত করছে বা কোনো নোটিশ ছাড়া বের করে দিছে। তো গার্মেন্টসের যে নিয়ম, যে আইন কানুন, সে আইন অনুযায়ী কোনো লোককে বের করতে হইলে অবশ্যই আগে তাকে জানাতে হয়, তাকে নোটিশ দিতে হয় তার কি অপরাধ, তাকে কি কারণে বের করা হবে। কিন্তু আল মুসলিমের মালিক কোনো নোটিশ দেয় নাই, কোনো কিছু ছাড়াই হুটহাট লোকজন বের করে দিছে। মানে তার মন চাইছে সে বের করে দিচ্ছে, মানে এরকম বিষয়টা। তো গার্মেন্টসের তো একটা নিয়ম কারণ আছে না, নিয়ম কারণ মাইনা সে বাহির করুক, সমস্যা কি। তো যেসব ভাই বোনদেরকে বের করে দিছে তারা জানিয়েছে যে তাদেরকে কোনো নোটিশ দেয় না, তাদের কোনো অপরাধও নেই। তারা ঈদের ছুটিতে বাড়িতে গেছে, আইসা দেখতেছে তাদের চাকরি নেই। এবং ফ্যাক্টরির যে নিয়ম, কোম্পানির যে নিয়ম বা শ্রম মন্ত্রণালয়ের যে আইন অনুযায়ী হচ্ছে কোনো লোকজনকে বের করতে হলে তাকে আগে নোটিশ দিতে হয় তার কি অপরাধ, এবং তাকে বের করলে 3 মাস 13 দিনের বেতন দিতে হয়। তারপর হচ্ছে সে যে টাকা পাবে কোম্পানির কাছে, রিজাইন বা কোম্পানি থেকে যে টাকা দেওয়া হয় একজন লোক চাকরি করলে দীর্ঘ সময়, সেটাও পরিশোধ করতে হয়। সব মিলিয়ে তাকে দিয়ে দিতে হয়, তারপর তাকে বের করতে হয়। কিন্তু আল মুসলিমের মালিক কোনো নোটিশ ছাড়া, কোনো কিছু ছাড়া, পাওনা দেওয়া কোনো কিছু শ্রমিকদেরকে না দিয়ে হঠাৎ করে বের করে দিচ্ছে। এবং সরকার এই বিষয়ে কিছু বলতেছে না, কেন এরকমটা করছে সরকার কিছুই বলতেছে না, কোনো অ্যাকশনে নিচ্ছে না। তাহলে কি আমরা ধরে নিব সরকার এখানে জড়িত আছে? সরকারের কি কোনো স্বার্থ আছে এখানে? সরকারের যদি কোনো স্বার্থ না থাকে তাহলে সরকার কিছু বলছে না কেন?